বলে লাইক কমেন্ট শেয়ার করে, লাইক কমেন্ট শেয়ার করবে, ভুলো না ভাই আমাকে, ভুলো না ভাই আমাকে। ভাঙা ঘরে তারা দেখাচ্ছে, ও ঘর দেখে ছাতি কাঁপিছে, ঘর দেখে ছাতি কাঁপিছে, ভাঙা ঘরে তারা দেখাচ্ছে। আর জি আসব বলে গেল কালা, রইলি বসে আসে কালাই, নাই ভালোবাসে। আর আসব বলে গেল কালা, মরে যাব সোনারে, নামাতে ছেড়ে দেবে না 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 রে না, না রে না, না 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 রে না, না রে না। লাল রঙের শাড়ি বাবুর বাপ, জানো একটা নতুন প্রেমে। আচ্ছা 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 আচ্ছা, আর প্রেমের মানাম সেই তো জানে গো। তো নমস্কার, আমি আপনাদের সামনে বিশ্বজিৎ মাহাতো, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মোনালিসা অফিসিয়াল পুরুলিয়া। তো প্রতিনিয়ত আমাদের শিল্পীর খোঁজ চলছে এক জায়গা থেকে আরেক জায়গায়। আজকে শিল্পীর খোঁজ করতে করতে আমি পড়েছি চিড়কিয়াডি গ্রামে, যেটা মাঝিলার অন্তর্গত পড়েছে। তো দিদি শিল্পী বটে মাঝিলার, গ্রামটা ওটা মাঝিলায়, কিন্তু চিড়কিয়াডি যে নতুন ভাবে একটা হুঙ্গার ভাবে যে একটা মহিলা ছদল তৈরি হচ্ছে। বিখ্যাত হেম সিং মাহাতো ওস্তাদ, বিখ্যাত হেম সিং মাহাতোর মেয়ে মমতা মাহাতো টিম, সেই দলের ইনি গায়িকা। তো সব রকম পারদর্শী। ক্যাসেট মনে হয় একটা করা হয়েছে না, ক্যাসেট শিল্পীকে যে আপনাদের সামনে উপস্থিত করা হয়েছে। সবার অতদিন চোখের আড়ালে ছিল। দেখো এমন এমন কিছু জিনিস আছে যেগুলা পরিস্ফুট হয় নাই, সেগুলো আমরাকে পরিস্ফুট করতে হয়। তো যাই হোক, কাজ আসে পড়েছি দিদির কাছে। তো প্রথমে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত করি। নমস্কার দিদি। নমস্কার। কেমন আছো বলো প্রথমে? ভালো। ধান ধুন কাটাকাটি হয়েছে না এরকমই চলছে? ধান ধুন কাটাকাটি হয়েছে, কিছু কিছু বাকি আছে। ব্যাগের যে অবস্থা চলছে, মানে যাই হোক এই সব দিকটা ম্যানেজ করে চলছে আর কি। তো এই যে এই জগৎটা তাহলে গান ঝুমুর, এটা তোমার বিয়ের আগে ঝুঁকিটা ছিল না বিয়ের পরে এটা হয়েছে জিনিসটা? না না, গান ঝুমুরের ঝুঁকিটা অবশ্য আমার ওটা ছোট থেকে লেই আছে। ছোটর লেই। আচ্ছা আচ্ছা। আমার ভাবতে ভাবতে এত দূরে এসে গেছি আমি। আচ্ছা, যে আমার মন ছিল যে ছৌ নাচ জগতে আমি যাবো। ছৌ জগতে মানে কিছু কিছু গান আগেই করা হতো, যাওয়া কুসুমটা আগেই হতো, ছৌ জগতে আসার ইচ্ছাটা ছিলই, সেটা আজকে প্রকাশ হয়ে গেল। এখনো মানে কোনো ছোট একবার গাওয়া নাই। না না না, এই প্রথম এটাই শুরু। যাই হোক, তো দিদির নামটা হচ্ছে আশালতা মাঝি, মাঝিরাতে গ্রাম। ঠিক আছে। তো এই যে ছৌ নাচের যে ইচ্ছা প্রকাশ, সত্যি মানে নাচে তো অনেক অনেক তৈরি হচ্ছে, কিন্তু একটা গায়িকা তৈরি হওয়া না একটা বিশাল ব্যাপারই ওঠে। তো এই যে ছৌ নাচের ভূতটা কিভাবে মাথায় ঢুকলো যে আমাকে ছয়ে গাইতে হবে? মানে এটা ছৌ নাচের ভূতটা কিভাবে মাথায় ঢুকলো না, রিজটা বেশি আছে না, রিজটা আমি সামলাতে পারা যায়নি। ওটা তো পুরুলিয়ার মানুষের মানে সিরাই মানে ছয়ের রক্ত বইছে, মেয়ে ছিল হোক আর পুরুষ দল হোক। এই জন্যই আজকে পুরুলিয়া ডিস্ট্রিক্টে মানে একটার পর একটা মহিলা দল হচ্ছে। এই পুরুলিয়ার মানে মানুষের মধ্যে রক্তের মধ্যে মিশে আছে ছৌ ঝুমুর এইগুলা। তো যাই হোক, দিদিকে যখন সামনে পাইছি তো গান তো কিছু কিছু হবে গে, তার আগে জানি নেবো দিদির জীবনের ইতিহাসটা। তো যখন বাপের বাড়িতে ছিলে, যে টুকটাক দেখে যাদের ভেতরে একটা রিজ ফুটতে থাকে না, দেখবে খেপার মতন গান বলতেই থাকে। যদি বান যাবে তাও একটা গুনগুন করে যাবে, কারো যদি মানে কোথাও বাগালে যাবে না তাও গুনগুনাই যাবে। তো সেগুলো দেখে পড়াপড়শি কিছু বলতো কি বাপের বাড়িতে? না না, সেরকম মানে কিছু একটা জিনিস আমাদের বিশেষ করে কেউ ভালো করতে না পারো, কিন্তু খারাপটা আমাদের বিশেষ করে পাড়া গায়ে পেছনে লাগার বহুত লোক থাকে। তো যে যখন তুমি ওরকম করো, হয়তো কোনো কিনা তোমাকে প্রোগ্রাম আছে, জোর প্রোগ্রাম, তুমি সেখানে মাইক্রোফোন ধরে গাইছো, তখন দেখবে তোমাকে ডাইরেক্ট না বলুক, তোমার ঘরে যাই দেখবে তোর বাবাকে বলে, হ্যাঁ রে তোর বেটিটা ওখানে যাই গাইছে রে, খুব ভালো লাগছে না। এই যে ঘটেছে কি জীবনে ঘটনা গিলা? না না, জীবনে বাপের ঘরে তো আমি প্রোগ্রাম করি নাই, কবু করেছি, তবে আসে কথা ঘরকে আসে, কিন্তু সে কথাটা আমি উপরে মানে পাত্তা না দিয়ে নিজের পথে আগে নিতে হবে, তবেই জীবনে সাকসেস হওয়া যায়। আর যদি ওদের কথা শুনে ছাড়িয়ে দিয়েছো না না, তাহলে আর জানলে জীবন আর আগে কিনে শেষ, জীবন এখানে স্টপ। তো যাই হোক, অনেক কথাবার্তা হলো। তো দেখবে ছৌ নাচে শুরু করতে এসে গণেশ দিয়ে শুরু হইতো। আমি দিদির মুখে এখন আগে হয়তো ঝুমুর দিয়ে গণেশ নাচাইতো, সেটা এখন যুগের সঙ্গে তাল মিলাই দর্শকের ডিমান্ডে
এখন বাউল গানে গণেশাম করে। হ্যাঁ তো দিদি শুনে নেবো একটা বাউল গান, তারপরে তো কথাবার্তা হচ্ছে। চলো শুরু হোক একটা বাউল গান। আহা ও পাখি ধরতে গেলে মনা বেড়ি, ও হো হো, ও পাখি ধরতে পেলে মনা বেড়ি, ও হো, দিতাম পাখির পায় কেমনে আসে যায়। হ্যাঁ আজ খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায়, কেমনে আসে যায়। এই কথা নাম ঢাকা নাই। গণেশের ভূমিকায় নৃত্য পরিবেশন করছেন মুখ মাহাতো। এবার ঘুরে গানটা ধরবেন। ও পাখি ধরতে গেলে মনা বেড়ি, পাখি ধরতে গেলে মনা বেড়ি, দিতাম পাখির পায় কেমনে আসে যায়। আজ খাঁচার ভিতর আছে ও পাখি কেমনে আসে যায়। অশেষ ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে দিদিকে। তো এখনো মানে যে টিমটা রয়েছে এখনো মনে হয় প্রোগ্রাম একটাও নাই হয়। না 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 প্রোগ্রাম হয়নি, মানে গ্রামে প্রোগ্রাম করার ইচ্ছা আছে কি? হ্যাঁ ওইটাই তো ইচ্ছা সবারই। আচ্ছা আর একটা কথা জিজ্ঞেস করি, এই যে ছোট জগৎ আসছো, শ্বশুর বাড়ি থেকে সাপোর্ট করছে না নিজের মানে দেশ? না না সাপোর্ট করেছে, দেখো আমার স্বামী সাপোর্ট করেছে। একটা জিনিস অন্য কে কি করলো মানে সাপোর্ট করছে না করছে দেখে লাভ নাই। না 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 নিজের মানুষটা যদি সাপোর্ট করে না আর আমার কোনো ডর নাই। না নিজের মনের মানুষটা যদি সাপোর্ট করে আর আমাদের কোনো ডর থাকে না। না না ও আর বাকি লোকে কে কি বলছে না বলছে ওটা দেখে বাকি পড়াপড়ছি বহুত কিছু লোকে বলবে, বলতে পারে। হ্যাঁ কিন্তু আমার স্বামী যদি আমাকে মানে নিজের মনের মানুষটাই একটু যদি মানে সাপোর্ট দিয়েছে তল দিকে যদি একটু ঠেলে দেয় বহুতটা বল পড়ে। ওর সাপোর্ট এই কাজে নাম আমার। মনের মানুষের সাপোর্ট না থাকলে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে বলো পুরুষের ক্ষেত্রে যার এই ক্ষেত্রে বলো, ঘরের লোকে যদি সাপোর্ট না থাকে মানে নিজের মনের মানুষটা, পুরুষদের ক্ষেত্রে যদি নিজের স্ত্রী সাপোর্ট না করে তুমি কোনোদিন আগে দিকে বেড়ে নাই পারবে। তুমি তো জোরাংশে যাই প্রোগ্রাম করতে পারবে কিন্তু ওইটা কোনো দাম থাকে না, একটা ঘুরঘুরি মনের মধ্যে থাকে। তো এইটাই যাই যে মানে মনের মানুষ যদি সাপোর্ট করেছে মানে ওখানে আমার কোনো ডরার কোনো প্রশ্নই আছে না। তো যাক আমি যদি সাক্ষাৎকারটা বেশি বড় নাই করবো, চটচম মানে আমাদের কথা হচ্ছে গানও হবে, কার্তিক দেব দিকে ট্রেনিংটা দিচ্ছে, তো সেই ট্রেনিং এর ফাঁকে আমাদের এই ভিডিওটা করা। তো বলো না যে সবসময় ঝাল খালেও নাই হয়, টুকটুক মিষ্টি তো দরকার আছে। তো সখীর গান একটা আমাদের হোক, তারপরে তো রাজা আসুর আছে ওগুলো হবে কি, সখীর গান একটা হয়ে যাক। ও আরে শুন বেটা রাগা সিনিয়া, আচ্ছা 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 তোর মাইকে তো মারিস না, আরা শোন বেটা রাগা সিনিয়া, তোর মাইকে তো মারিস না। আচ্ছা আচ্ছা দরকার হলে দেশে না তুই খাতে রে, দরকার হলে দেশ না তুই খাতে রে, আমরা বুড়া বুড়ি বারে খাব মাগে। ও আমরা বুড়া বুড়ি বারে খাব মাগে। আরে আমি কিছু বলি না, কে বলেছে অতর বহুকে তৈলে সোজাই, আমি কিছু বলি না, অতর বহুকে তৈলে সোজাই। আসে নিয়ে মোটাই দিল কুচে রে, আসে নিয়ে মোটাই দিল কুচে রে, আমার সোনার মানে কে তাকে রে দুধে ভাতে। আমার
সোনার মানিক তাকে দে ভাতে না 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 রে না না রে না রে না 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 রে না না রে না রে না তাকে দাটি না রেখে পিয়া তুই আমাকে কি জাদু করে গেলি রে তাকে দাটি পিয়া তুই আমাকে কি জাদু করে গেলি রে ভুলতে পারি না পিয়া কি মহিমা দিলি রে মরে যাব সোনা রে আমাকে ছাড়ে রে মরে যাব সোনা রে আমাকে ছাড়ে তাকে দাটি না 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 রে না না রে না তাকে দাটি না 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 রে না না রে না লাল রঙের শাড়ি বাবুর বাপ জানো একটা দাঁড়িয়ে লাল রঙের শাড়ি বাবুর বাপ জানো একটা দোকান দাঁড়িয়ে তোমার কেমন হয় মনে ভগবান জানে মনের আশা রইল বাকি তোমার কারণে ভগবান জানে মনের আশা রইল বাকি তোমার কারণে না 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 রে না না রে না 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 রে না রে না আসব যাব কথা দিব তোলাব তোর মন রে আসব যাব কথা দিব তোলাব তোর মন রে গোপনে পীড়িত করিব দুজন রে গোপনে পীড়িত করিব দুজন যাব তের উপর রাজকুমারী তুমি বাগানের ফুল আমি যে মালি যাব তের উপর রাজকুমারী তুমি বাগানের ফুল আমি যে মালি সময় বুঝে আসবি হিরো করে নিয়ে ফোন রে সময় বুঝে আসবি হিরো করে নিয়ে ফোন রে তোর লাগে ফুলের মধু তোকে জগাই তোর লাগে ফুলের মধু রাখে জগাই তোর লাগে ফুলের মধু রাখে জগাই তোর লাগে ফুলের মধু রাখে জগাই। যাই হোক আমি তো সাধারণত মুখে আওয়াজ না বলি নাই, তো তাই চেষ্টা করলি দিদির সঙ্গে তাল মিলাবার। কেমন হলে আপনারা কমেন্ট করে একটু বলবেন, যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তো ক্ষমা চাইলেছি আপনাদের সামনে। তো এই যে এতটা মানে ছয়ে তো মনে হয় কোনোদিনও গাহ নাই, শুধু টুসু ভাদু খাওয়া যাওয়াই পড়ে গেছে, কিন্তু এই যে এতটা মানে মানে ওইলা থেকে তো আলাদা কিছু বুঝতে পারছো ছোটটাই, হ্যাঁ তাই যতটা যে মানে চেষ্টা করে করে এত দূর আলে তোমার নিজেকে মানে কিরকম ফিল যে আমি এতটা মানে এই জায়গায় পৌঁছলি বলি নিজেও কিছু বুঝতে পারছি যে আমি এত জিনিস উন্নতি করতে পারি। উন্নতি মানে কি, এটা মানে আমার মন যে সবসময় মানে আমি সারাই মানে গাই শুনি, আচ্ছা সেইটাকে আমি মানে ক্যাচ করতে পারি যে এই গানটা এরকম এরকম করে করে মানে মনে একটা ইয়া লাগে যে ও গাইছে আমি কেন পারবো, ও গাইছে আমি না কেন পারবো, আমি না কেন পারবো, আমিও তো মানুষ কি। অবশ্যই। তো এখনো পর্যন্ত তাহলে এই দলে প্রথম কাজ করবেন নাকি? যাই হোক, বিখ্যাত ছৌ শিল্পী ওস্তাদ হেমসিং মাহাতোর মেয়ে মমতা মাহাতোর দলে আশালতা মাঝি ঝুমুর শিল্পী, অনেক অনেক ঝুমুর শিল্পী আছে আমাদের মহিলা দলে, তারা শুধু একটা গান হয়তো করে আর বসে থাকে, কিন্তু ইনি একটু অন্যরকম টাইপের আসছেন। কেমন? সকল গান করবে, মাঝে যে চলে চালের গান গিলা, প্রথমের গান গিলা, সব রকম গানই আপনাদের সামনে দিবে, জাল মিষ্টি সকল থাকবে, সকল যা লিবেন মানে আপনারা মানে মন ভরে খালি নিতে পারলেই হলো কি। আর অহংকার ভাবে টিমটি আসছে, সেটা তো কার্তিকের চ্যানেল আপনারা পেয়ে যাবেন, টিম এমন ভাবে আসছে যে মানে বলার কিছু নেই। তো যাই হোক, ভিডিওটা আমি বলেছি আগে আমার চ্যানেলে বেশি বড় ভিডিও হয় নাই, তো বেশি ভিডিওটা বড় করবো না। দিদিকে যখন সামনে পাইছি, দিদির আরো এদিকে কাজ আছে না, কারণ ওদিকে যেহেতু মহিলা শিল্পী গুলো আছে, কাজ তো থাকবে কি, তাহলে আমরা চটচট আমাদের এই কাজটা সারিলে আমাদের ভালো। তো যাই হোক, দিদিকে সামনে পাইছি একটা রাজার গান হয়ে যাক, মানে যে সুরে তোমার রাজার ঘটে কথা, আমি তো মানে বাজনা জানি নাই, যেটা জানা নাই সেটা বলেও লাভ নাই, তুমি গানটা বলো, জাস্ট আমরা শুনবো, দর্শকও শুনবে। যার লাগে গান দিলাম মালা
ওহো ও মালা রইল কলঙ্গাতে, মালা রইল কলঙ্গাতে, আর জি আসিব বলে গেল কালা, ওহো রইলি বসে আসে কালাই, নাই ভালোবাসে। আর আর আসব বলে গেল কালা, ওহো বসে আসে কালাই, নাই ভালোবাসে। মন বড় হাসে বসে, ও আচ্ছা। ওই আমার প্রাণ বড় কাঁদে, আমার প্রাণ বড় কাঁদে। আচ্ছা আচ্ছা আগে না বুঝিয়ে শেষে অপড়েছি দারুণ কাঁদে, আমার মন বড় কাঁদে। আগে না বুঝিয়ে শেষে অপড়েছি দারুণ কাঁদে, আমার মন বড় কাঁদে। অশেষ ধন্যবাদ দিদিকে এত সুন্দর একটা আমাদের গান উপহার দেওয়ার জন্য। তো সেরকম দিদির একটা গান হলো ওই যে লাল সালুকের ফুরে সুরের গানটা, সত্যি অসাধারণ গান। তো যাই হোক সকল এলো আস্তে আস্তে। তো কার্তিকের একটা ঝুমুর হোক, যখন কার্তিক মোহরের পেটে চাপে ঢুকে না, মোহরের পেটে যখন চাপে ঢুকে, সে তোমার একটা গান হয়ে যাক। আহা ওহো দেখো যা বলছে বলুক লোকে, আর ধনিতা বলে কি ছাড়িব তোকে গো। আচ্ছা ভাই রে, যা বলছে বলুক লোকে, অধনী ইচ্ছা বলে কি ছাড়িব তোকে গো। আচ্ছা ওই আজ তোর আমার ভালোবাসা, কি হলো? ওই আজ তোর আমার ভালোবাসা জানে গেছে বাই গো, ঘরে দেখে নে গায়। আরা ও বিহা করব তোকে কালি গো, দেখে নে গায়। আচ্ছা 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 তোকে নিয়ে আশা কত, ওহো তোকে নিয়ে কত আশা, আচ্ছা 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 আর দিলি আমার তোকে ভালোবাসা গো। ওহো তোকে নিয়ে কত আশা, আচ্ছা। দিলি আমার ভালোবাসা গো। বাবা দিদি দুজনাতে বন্ধু বাসা, ওহো আর দুজনাতে বন্ধু বাসা, আশা হয় যেন পুরাণ গো, দেখে নে গায়। ও বিহা করব তোকে কালি গো, দেখে নে গায়। সত্যি যখন গান লাগাইছে না, লোক গুলা দেখাই যাচ্ছে দিদির এত সুন্দর গলা। যে এই বয়সটা দিদির কথা বলে বলো দেখি তার মানে বয়স মোটামুটি 45। গানটা করছো তখন কিন্তু 45 এর মতো গলাটা বোঝাইছে না। না একদম যখন সেই ঠিক 24 বছর বয়সের মেয়ে হয়েছে, গাইছে হ্যাঁ, একদম। না, গান। এলে দেখো ভগবান সরস্বতী সবাইকে দেয়নি, এটা একটা ভগবানের দান। মানে গানটা কেমন আমি মানে যদি শুনেছি কার কাছে, কিন্তু আমরা ক্যাচ করবই। দেখবি আমাদের এক ভাই শিল্পী ছিল ভুটান দেবী, হ্যাঁ তার বয়স মনে হয় 60-65 প্লাস হয়েছে এখন বয়স, হ্যাঁ যখন ঝুমুরে গায়ে না গায়ে। সাক্ষাৎকার আমরা দেখেছি, এটা সুন্দরী দীপক দার চ্যানেলে, হুম বুঝাই নাই যে ভুটান হ্যাঁ। কত বয়স। হ্যাঁ গানটা যখন গায় হ্যাঁ। এটা একটা মানে দান ভগবানের। অসাধারণ তা তো বটেই, একটা হ্যাঁ। কৃতিত্ব, কুমিল্লা মানে একটা নিজের হুম। যে একটা আছে। মানে গানটা যে গান সাজাতে পারবে, মানে গানের একটা সুর যে সাজাতে পারবে, আর কম বয়স বেশি বয়সের কোনো পার্থক্য থাকে না। কথা কেন এমনি তো বয়সটা একটা বয়সটা সংখ্যা মাত্র, হ্যাঁ কিন্তু গলাটা তো গলাটা খেলাটা তো তোমার এখন 16-18 চলছে। একদম 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 এটা একটা গাছ কথা বলেছে। হুম। তো বলছি টুসু গান তো করা হয় টুকটাক, হ্যাঁ টুসু ভাদু যাওয়া হুম বিহার গীত, হ্যাঁ টুসু। তো একটা বিহার গীত আমাদের মানে কুড়াইল গান না, না
নাই কুড়মালি গান জানি। তো একটা আমাদের সামনে বিহার গীতা চুপ করে যা বটে বটে তারপর তো পৌষ পরব আসছে হেলক মারি আসছে মকর হ্যাঁ পৌষ পরবে নিয়ে তো গান হবে কি হ্যাঁ। একটা বিহার গীতাকে হোক কেন মাঘ ফাগুনটা হেলক মারি আসছে সে বলা না ফাগুনের কোনে আগুন হ্যাঁ তো ফাগুন মাসের জন্য একটা বিহার গীতাকে হোক তারপর একটা সুরগীত গায়ে আমরা ভিডিওটা শেষ করবো মেহি 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 চুল গো ধানের মেহি সো তার গাথনি ওহো মেহি মেহি চুল গো ধানের মেহি সো তার গাথনি আর লাইলেন ফিতা ডিস্কো গাডা জরিব সাটি কলি লাইলেন ফিতা ডিস্কো গাডা জরিব সাটি কলি কান্দনা কান্দনা ধনে ছোট তার পাধরে কান্দনা কান্দনা ধনে ছোট তোর পাধরে আচ্ছা ই সংসারে ভিটি ছেলে ধন কে আছে বাপের ঘরে ই সংসারে ভিটি ছেলে ধন কি আছে বাপের ঘরে সত্যি মনটা ভরে গেল বিহার গীতা শুনে অশেষ আমাদের চ্যানেলের পক্ষে ধন্যবাদ দিদিকে তো এই যে মানে একটু এবারে আলাদা দিকে যাই পরিবারের দিক দিকে যাই কটা ছেলে কটা মেয়ে মেয়ে দুটা ছেলে একটা তারাও কি জগৎ আছে গানের জগতে না 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 তোমার যে গুণটা হ্যাঁ এই গুণটা কি কারোর মধ্যে তুমি দেখতে পাচ্ছ কোনো ছেলে কোনো মেয়ের মধ্যে না কারোর মধ্যে একটা মেয়ের মধ্যে আছে কিন্তু কুয়ার মানে টুকু নাই মানে মনটা হচ্ছে কিন্তু কুয়াকে বললে মানে সেটা মানে গাজ্য লিছে নাই আর মনটা আছে যাই হোক, মন আছে মানে ওটা একদিন হবে কি হবে কি ওরা আমার পরিবার যখন আমার মতন পরিবার ভাঙবে একদম, তখন একদম, ও আর অবশ্যই, আপনি অবশ্যই। হ্যাঁ বলো না যে বাপ কা বেটা হ্যাঁ। মা কা বেটি হবে কি হ্যাঁ বাপ কা বেটা যদি হয় মা কা বেটি কেন নাই হবে হুম, হুম, হ্যাঁ ও তো আর আলাদা লয় একটা রক্ত বুঝে শরীরে হুম, হুম। যাই হোক তো চলো আমরা বেশি ভিডিওটা আপনাদের সাথে বড় করবো না আর দুটা গান হবে একটা কৃষ্ণর আর একটা হবে টুসুর গীত মানে এই টুসুর গীত পোস্টমর্টম টুসি বলবো হুম। একটা টুসুর গীত এই দুটা গান করে আমরা ভিডিওটা শেষ করবো তো চলো প্রথমে কৃষ্ণ গান একটা হোক তারপর টুসুর গীত করে আমরা ভিডিওটা সমাপ্ত করবো যে মজেছে নতুন প্রেমে আচ্ছা 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 আর প্রেমের মানাম সেই তো জানে গো যে মজেছে নতুন প্রেমে আর প্রেমের মানাম সেই তো জানে গো ভাঙিলে প্রেম আচ্ছা ভাঙিলে প্রেম জোড়া লাগে না বিন্দে যাও গো যাও গোবিন্দে বলে দিবে যেন আর আসে না গোবিন্দে যাও গো যাও গোবিন্দে বলে দিবে যেন আর আসে না সত্যি দিদিকে কি বলেছে ধন্যবাদ দেবো ওরা বলে আমরা ভাষা খুঁজে পাচ্ছি নাই যদি গান গুলা কেমন হতো আপনারা কমেন্ট করে বলবেন তো যাই হোক ভিডিওটা প্রায় শেষের মুহূর্তে চলে এলো আর একটা গান আমাদের বাকি আছে সেই মকর ডুবের পোস্ট পরবর গান হলো না একটা করে হ্যাঁ দর্শক বন্ধুদের যেটা একদম তাহলে তো এখন তো যেহেতু লাস্ট গান এই লাস্ট গান হ্যাঁ। এই বছর তোর ঘর ভাঙা ভাঙি অনেকেই হইলো একদম বহুত কিছু মানে তাহলে যে জলে মানে মন খারাপ হইলো মন কান্দিলো আচ্ছা তাহলে তারই একটা গান বলে দিই একদম একদম যেটা আমাদের ঘটিয়ে গেছে ওইটাই হোক। ঘটিয়ে গেছে একদম। ওইটাই বলে দিচ্ছি বলছে ভাঙা ঘরে তারা দেখাচ্ছে ও ঘরে দেখে ছাতি কাঁপিছে ঘর দেখে ছাতি কাঁপিছে ভাঙা ঘরে তারা দেখাচ্ছে আচ্ছা আচ্ছা বলছে কালো কালো মেঘুন আছে ও
ও মেঘ দেখে ছেলে কান্দিছে বলছে কালো কালো মেঘ নাচে ও মেঘ দেখে ছেলে কান্দিছে বলছে ইদি গুদিকে ভালি আমি এগো ইদি গুদিকে ভালি আমি কোন দিকে কাট পড়িছে ভাই কোন দিকে কাট পড়িছে ভাঙা ঘরে তারা দেখাচ্ছে ও ঘর দেখে ছাতি কাঁপিছে ঘর দেখে ছাতি কাঁপিছে ভাঙা ঘরে তারা দেখাচ্ছে বলছে ছেলের বাবা ঘরে নাই তো বিদেশে কাজে গেছে ছেলের বাবা ঘরে নাই তো বিদেশে কাজে গেছে বলছে ছেলে চলো নিয়ে আমি এগো ছেলে চলো নিয়ে আমি রইব না এই ঘরেতে গো রইব না এই ঘরেতে ভাঙা ঘরেছে তারা দেখাচ্ছে ও ঘর দেখে ছাতি কাঁপিছে ঘর দেখে ছাতি কাঁপিছে ভাঙা ঘরে তারা দেখাচ্ছে চলো তার একটু সুরগান বলছে বলেছি ভাই সবাইকে বলছে চলো তার একটু সুরগান বলছে বলেছি ভাই সবাইকে বলছে লাইক কমেন্ট শেয়ার করে লাইক কমেন্ট শেয়ার করবে ভুলো না ভাই আমাকে হে ভুলো না ভাই আমাকে ভাঙা ঘরে তারা দেখাচ্ছে ও ঘর দেখে ছাতি কাঁপিছে ঘর দেখে ছাতি কাঁপিছে ভাঙা ঘরে তারা দেখাচ্ছে।